আসসালামু আলাইকুম। চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি ড্রয়িং কম্পিটিশানে। তো অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশান, সেখানেই যাচ্ছি রাকিবকে নিয়ে। তো সকালের চা খাওয়া দাওয়া করার পরেই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা, ওদের 10টা থেকে এক্সামটা শুরু হবে। তো দেখো ওয়েদারটা খুবই সুন্দর। আর আমরা চলে যাব গাড়ি নিয়ে। তো গাড়িটা আমার মায়েদের ওখানে থাকে, তোমরা তো সবাই জানো। তো আস্তে আস্তে চলে এলাম মায়েদের এইখানে, মায়েদের এখান থেকে গাড়িটা নিয়ে চলে যাব। তো এই যে দেখো গাড়িটা বার করে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের গেটের সামনে থাকে টমি, এই দেখো। আর গাছে কত সুন্দর ফুল হয়েছে। তো চলো যাওয়া যাক, নয়তো আবার দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে ওর ড্রয়িংটা কমপ্লিট করতেও অসুবিধা হয়ে যাবে। তো চলে এলাম যেখানে ড্রয়িং কম্পিটিশানটা হবে সেখানে। এই জায়গাটা হচ্ছে আন্টিলা কলাপাড়া। তো এই যাদের বাড়িতে ড্রয়িং কম্পিটিশানটা হবে সেটা হচ্ছে রাকিবের যে ড্রয়িং স্যার আছে, সেই ড্রয়িং স্যারের স্যার, তাদের বাড়িতে, এটা হচ্ছে তাদের বাড়ি। তো চলে এলাম আমরা, এসে দেখছি অনেকেই চলে এসেছে আর এখনও অনেকেই বাকি আছে আসতে। তো যেহেতু ড্রয়িং স্যারের বাড়ি, তাই সব জায়গায় ড্রয়িং করাই দেখতে পাবে, কত সুন্দর সুন্দর। আর স্যার খুব সুন্দর ড্রয়িং শেখায়, অনেক যত্ন নিয়ে স্যারও শেখায়। আর স্যারও শেখায়, খুব যত্ন করে বাচ্চাদের ড্রয়িং শেখায়। আর রাকিব স্যারের কাছে এই বছরটা নিয়ে 4 বছর ড্রয়িং শিখছে। এটা হচ্ছে স্যারের বাড়ি। তো সামনে এই যে এই রকম। তো তারপরে দেখছি একে একে আরও সবাই আসছে, দেখো এই যে। তো প্রায় ড্রয়িং কম্পিটিশান এখানেই হয়, আমি রাকিবকে দিতে আসি। তো স্যার বললো যেহেতু ড্রয়িংটা কমপ্লিট করতে সময় লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, তাই ভাবলাম আমি বাড়ি চলে যাই, আবার স্যারকে ফোন করে চলে আসবো, বাড়িতে অনেক কাজ রয়েছে। তো এই যে আমি গাড়িটা ওপরেই রেখেছিলাম, তো চলে যাব এবার বাড়ি। A few moments later. তো বাড়িতে কাজবাজ রান্নাবান্না সেরে আমি চলে এসেছি। স্যার ফোন করেছিল যে রাকিবের ছুটি হয়ে গেছে, তাই আমি তাড়াহুড়ো করে গাড়িটা নিয়ে চলে এলাম। তো এই রাস্তাটা খুবই সুন্দর দেখো। আর এই যে রাকিবের ছুটি হয়ে গেছে, তো এইবার চলে যাব বাড়ি। আর এই অল ইন্ডিয়া কম্পিটিশানে রাকিব কি হয়েছে সেটাও তোমাদের যখন রেজাল্ট বেরোবে তখন জানাবো। আর রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার চারপাশে যে বাড়িগুলো রয়েছে প্রাচীর দেওয়া, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই গাছে ফুলও হয়েছে খুব সুন্দর। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।